জোহরের নামাজ শেষে এই মুহূর্তে কিন্তু লাখো মানুষ জড়ো হচ্ছে মার্চ ফর গাজায়। এই মুহূর্তে আমরা বাইতুল মোকাররমের যে উত্তর গেট, সেই উত্তর গেটের সামনের যে রাস্তা, সেই রাস্তা থেকে দেখাচ্ছি হাজার হাজার লাখো লাখো মানুষ কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে মার্চ ফর গাজা অংশ নিতে। এবং সেনাবাহিনীর এখানে দেখতে পাচ্ছি তাদের যে দায়িত্ব তারা পালন করছে, যাতে করে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ধরনের সেনাবাহিনীর যে সদস্যরা তারা কিন্তু তৎপর রয়েছে। এবং যেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি, এখানে ফিলিস্তিনের পতাকা নিয়ে আজকে যে মার্চ ফর গাজা কর্মসূচি, সেই গাজায় কর্মসূচিতে অংশ নিচ্ছে এখানে লাখো লাখো মানুষ। তারা কিন্তু যেই জোহরের নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তারা বের হয়েছে। এবং আপনারা জানেন যে আজকে যে মার্চ ফর গাজা যেই কর্মসূচি, সেই কর্মসূচি সম্বন্ধে আপনারা জানেন যে ফ্রি প্যালেস্টাইনের দাবিতে সারা বাংলাদেশে আজকে যে মার্চ ফর গাজা কর্মসূচি ডাকা হয়েছে, সেই মার্চ ফর গাজায় আজকে দলমত নির্বিশেষে সকল নেতা, সকল তরুণ প্রজন্মের আইকন কিন্তু আজকে এখানে একত্রিত হচ্ছে। এখানে সবচেয়ে বড় আকর্ষণ যেটা, বাংলাদেশের তরুণ প্রজন্মের আইকন এবং ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি কিন্তু আজকে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিচ্ছে শায়েখ আহমদুল্লাহ। তিনিও একজন ইসলামী স্কলার এবং যতটুকু জানি যে তিনি এই বাইতুল মোকাররমে তিনি জোহরের নামাজ পড়েছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো শায়েখ আহমদুল্লাহ এবং আব্দুল্লাহ হাই সহ যারা আছেন তারা কিন্তু কিছুক্ষণ পরেই এখান থেকে রওনা করবেন মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে। এবং যে দৃশ্য দেখাতে শুরু করছে, পিছনে কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু এখানে, এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু দেখতে পাচ্ছেন, তারা কিন্তু প্রত্যেকটা মোড়ে মোড়ে তারা কিন্তু এখানে তৎপর রয়েছেন যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং পিছনে যে দৃশ্য, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে লাখো লাখো মানুষ তারা কিন্তু এখানে একত্রিত হয়েছে এবং তারা কিন্তু ফিলিস্তিনের পতাকা নিয়ে তাদের একটাই দাবি, ফ্রি প্যালেস্টাইন স্বাধীন করতে হবে, এমনটাই দাবি নিয়ে তারা কিন্তু এখানে আসছেন। এবং আজকের যে মার্চ ফর গাজা কর্মসূচি, সেই গাজা কর্মসূচিতে আপনারা জানেন যে এখানে তরুণ প্রজন্মের আইকন সহ বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সবাই কিন্তু এখানে একত্রিত হচ্ছেন। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আসছেন, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ, তিনিও কিন্তু এখানে আসছেন। এবং বাইতুল মোকাররমের উত্তর গেটের নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফিলিস্তিনের পতাকা নিয়ে প্রায় কয়েক হাজার মানুষ এখানে জড়ো হয়েছে। হয়তোবা এখানে তারা অপেক্ষা করছে কোন সময় তাদের তরুণ প্রজন্মের আইকন মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ সহ যারা এখানে নামাজ পড়েছে তারা কখন আসবে, সেই দৃশ্য দেখার জন্য হয়তো এখানে তারা সবাই কিন্তু একত্রিত হয়েছে। এবং তাদের সবার হাতে ফিলিস্তিনের পতাকা এবং একটা স্লোগান, যে ফ্রি প্যালেস্টাইন। এবং যেটা আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে যে ফিলিস্তিনের উপর যে ইসরায়েলি বর্বরতা, সেই ইসরায়েলি বর্বরতা যাতে নিপাত যায়, সেই ইসরায়েলি বর্বরতা নিপাত যাওয়ার জন্যে আজকে মার্চ ফর গাজা কর্মসূচি ডাকা হয়েছে, যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষ। এবং এখানে যারা এসেছে বা যারা আসার জন্যে যারা ইতিমধ্যে মত দিয়েছে, আপনারা জানেন যে মিজানুর রহমান আজহারি কিন্তু এখানে আসবেন শায়েখ আহমদুল্লাহ, এখানে আসবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নুরুল হক নূর, আন্দালিব রহমান পার্থ, কন্টেন্ট ক্রিয়েটর এবং তরুণ প্রজন্মের আইকন আয়মান সাদিক এখানে আসবেন। এছাড়া ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ সহ অনেকেই কিন্তু এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিচ্ছে। এবং যেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, জোহরের নামাজ শেষে প্রায় লাখো লাখো মানুষ তারা কিন্তু একত্রিত হয়েছে এবং তাদের সবার হাতে ফিলিস্তিনের পতাকা, তাদের একটাই চাওয়া, ফ্রি প্যালেস্টাইন। আছে বাংলাদেশের পতাকা, কারণ বাংলাদেশের মানুষ এর এই দাবি যাতে করে